আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। দোকানে গিয়ে যখন আপনি ভ্যাট দেন, আপনার কি মনে হয় এই টাকাটা দোকানির পকেট থেকে যাচ্ছে? কি মনে হয় আপনার? উত্তরটা হলো একদম না। সত্যিটা হলো ব্যবসায়ীরা আসলে ভ্যাট দেন না। আমি আবারও বলছি, ব্যবসায়ীরা আসলে ভ্যাট দেন না। তারা শুধু আপনার পকেট থেকে টাকাটা তুলে সরকারের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম মাত্র। কিভাবে? চলুন আরো আজ সহজে করে বিষয়টা বুঝি। স্বাগতম সবাইকে। ভ্যাট নিয়ে আমাদের অনেকের মনেই একটা ভুল ধারণা আছে। আমরা ভাবি এটা ব্যবসায়ীদের উপর একটা বাড়তি ট্যাক্স, কিন্তু আসল ঘটনা কি তাই? একদমই না। ভ্যাট সিস্টেমটা এমনভাবে তৈরি যাতে এর পুরো ভারটা গিয়ে পড়ে চূড়ান্ত ভোক্তার উপর। অর্থাৎ দিন শেষে ভ্যাট দেয় শুধু সাধারণ ক্রেতা, ব্যবসায়ীরা নয়। কেন তারা দেয় না? কারণ তারা রেয়াত পায়। এই রেয়াত শব্দটা মনে রাখুন, কারণ পুরো খেলাটা এখানেই। চলুন একটা টেবিলের মাধ্যমে পুরো বিষয়টার নারী নক্ষত্র বুঝে ফেলি। প্রথমেই আসি আমদানিকারক পর্যায়ে। আমাদের গল্পের রহিম সাহেব চীন থেকে 100 টাকা দিয়ে একটি লাইট আনলেন। কাস্টমসে তিনি 15 টাকা ভ্যাট দিলেন। এখন আমার প্রশ্ন, এই 15 টাকা কি রহিমের খরচ? না, এটা রহিমের খরচ না। এটা হলো সরকারের কাছে রহিমের একটি অগ্রিম জমা। আমি আবারও বলছি, এটা হলো রহিমের অগ্রিম জমা। সে এই 15 টাকা পরে নিজের পকেটে উসুল করে নেবেন। সে কি করবেন? এই 15 টাকা পরে নিজের পকেটে উসুল করে নেবেন। কিভাবে? সেটাই আমরা এখন দেখব। তাহলে এখন আসি পাইকারি পর্যায়ে। এবার রহিম সাহেব লাইটটি পাইকারি বিক্রেতা করিম ভাইয়ের কাছে 200 টাকায় বিক্রি করলেন। 200 টাকার উপর 15% ভ্যাট আসে 30 টাকা। এই 30 টাকা আমদানিকারক রহিম পাইকারি করিম ভাইয়ের কাছ থেকে আদায় করবেন। তাই পাইকারি করিম ভাই রহিমকে মোট দিলেন 230 টাকা। তাই পাইকারি করিম ভাই রহিমকে মোট দিলেন কত? 230 টাকা। এখানে একটা কথা বলে রাখি, ব্যবসায়ীরা কিন্তু ভ্যাটের টাকা পণ্যের মূল দামের সাথে যুক্ত করে পণ্যের দাম ঠিক করতে পারবেন না। সেটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। আপাতত দেখুন, রহিম সাহেব করিম ভাইয়ের কাছ থেকে নেয়া 30 টাকা থেকে নিজের সেই অগ্রিম জমা দেওয়া 15 টাকা, যেটা সে কাস্টমসে দিয়ে এসেছিলেন, সেটা সে আগে নিজের পকেটে নিয়ে নিলেন, আর বাকি 15 টাকা সরকারকে দিলেন। তার মানে রহিমের নিজের পকেট থেকে কিন্তু কিছুই গেল না। এবার আসছি সর্বশেষ খুচরা ব্যবসায়ী পর্যায়ে। এখন পাইকারি করিম ভাই যখন খুচরা বিক্রেতা সালাম মিয়ার কাছে 300 টাকায় লাইটটি বিক্রি করলেন, তখন ভ্যাট হলো 45 টাকা। তাই সালাম মিয়া মানে খুচরা বিক্রেতা পাইকারি করিম ভাইকে মোট 345 টাকা দিলেন। করিম ভাইও একই কাজ করলেন। এই 45 টাকা থেকে তার নিজের দেওয়া 30 টাকা নিজের পকেটে নিয়ে নিলেন। কোন 30 টাকা মনে আছে? যেটা সে আমদানিকারকের কাছ থেকে লাইট কেনার সময় ভ্যাট দিয়েছিলেন। তাই 45 টাকা থেকে 30 টাকা চলে গেলে থাকে 15 টাকা, যা সে সরকারকে দিয়ে দিলেন। তার মানে পাইকারি করিম ভাইকেও 1 পয়সা ভ্যাট দিতে হয়নি। এবার আসি আসল খেলায়, ভোক্তা পর্যায়ে। এখানেই বেসিক্যালি ক্লাইম্যাক্স পয়েন্ট। দেখুন, খুচরা বিক্রেতা ভোক্তার কাছে লাইটটি বিক্রি করলেন 400 টাকায়। 400 টাকার 15% হলো 60 টাকা। তাই ভোক্তার মোট দিতে হলো 460 টাকা। এখন খুচরা বিক্রেতা করবে কি? এই 60 টাকা থেকে তার আগের দেওয়া ভ্যাট 45 টাকা, যেটা সে পাইকারি বিক্রেতাকে দিয়েছিল, তা নিজের কাছে রেখে
দেবে আর বাকি 15 টাকা সরকারকে দেবে। আমি আবারও বলছি, এখন খুচরা বিক্রেতা করবে কি, এই 60 টাকা থেকে তার আগের দেওয়া ভ্যাট 45 টাকা যেটা সে পাইকারি বিক্রেতাকে দিয়েছিল তা নিজের কাছে রেখে দেবে আর বাকি 15 টাকা সরকারকে দেবে, অবশ্যই ট্রেজারি করে দেবে। এই হলো সরকারের ভ্যাট আদায়ের স্তর টু স্তর প্রক্রিয়া। আশা করি বিষয়টি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আসি ভোক্তার পকেট বনাম সরকারের প্রাপ্তি পর্যায়ে। এবার মজার একটা বিষয় লক্ষ্য করে দেখুন, সরকারের কিন্তু এই 60 টাকা আপনার কাছ থেকে একবারে পায়নি। সরকার কিন্তু এই 60 টাকা কি আপনার কাছ থেকে একবারে পায়নি, সরকার পেয়েছে ধাপে ধাপে। রহিম যখন আমদানি করলো তখন সরকার পেল 15 টাকা। রহিম যখন পাইকারি করিমের কাছে বেচলো তখন সরকার পেল আরো 15 টাকা। করিম যখন খুচরা সালামের কাছে বেচলো তখন আসলো আরো 15 টাকা। আর সালাম যখন আপনার কাছে লাইটটি বেচলো তখন সরকার পেল শেষ 15 টাকা। অর্থাৎ সরকার কিস্তিতে কিস্তিতে তার পুরো পাওনা 60 টাকা বুঝে নিল। অর্থাৎ কি, সরকার কিস্তিতে কিস্তিতে তার পুরো পাওনা 60 টাকা বুঝে নিল। কিন্তু এখন সবচেয়ে বড় সত্যটা খেয়াল করুন, পর্দার আড়ালে রহিম, করিম, সালাম সবাই কিন্তু তাদের দেয়া টাকা ধাপে ধাপে ফেরত বা রেয়াত পেয়ে গেছেন। রেয়াত মানে ফেরত পাওয়া। রেয়াত মানে কি, ফেরত পাওয়া বা নিজের গাড়ি নিয়ে নেওয়া। দিন শেষে ব্যবসায়ীদের পকেট কিন্তু একদম ক্লিয়ার। সরকার যে কিস্তিতে কিস্তিতে মোট 60 টাকা ভ্যাট পকেটে ভরলো, সেই পুরো টাকাটা আসলে গেল কার পকেট থেকে? হ্যাঁ, সেই টাকাটা একবার গেল আপনার পকেট থেকে। সেই টাকাটা কি একবারে গেল আপনার পকেট থেকে। সরকার পেল ধাপে ধাপে, কিন্তু ভোক্তা হিসেবে আপনি দিলেন একবারই। আমি আবারও জোর দিয়ে বলছি, সরকার যে ভ্যাট পায় তার এক আনাও ব্যবসায়ী দেয়নি, পুরো টাকাটাই দিয়েছেন আপনি, অর্থাৎ চূড়ান্ত ভোক্তা। ব্যবসায়ীরা এখানে শুধু আপনার টাকা কিস্তিতে কিস্তিতে সরকারের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম মাত্র, বা তারা হচ্ছে কালেক্টর। ব্যবসায়ীরা হচ্ছে কি, ভ্যাটের কালেক্টর। সো আশা করি ভ্যাটের এই পুরো নারী নক্ষত্র এখন আপনার কাছে একদম পরিষ্কার। সিস্টেমটা আসলে এভাবেই চলে। তবে ব্যবসায়ীদের এই রেয়াত বা ফেরত পেতে হলে কিন্তু সঠিক দলিল বা মূসক 6.3 মেনটেন করতে হয়। ব্যবসার এমন আরো অনেক অজানা বিষয়গুলো সহজভাবে জানতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।